আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন এই ভিডিওতে। ভারতীয় পণ্য বর্জনের কথা সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। একেবারে ছোট থেকে বড় সকলেই ভারতীয় পণ্য বর্জন করার স্লোগান দিচ্ছে। এই কথা শেষমেশ প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছে গেছেন এবং এই ভারতীয় পণ্য সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীও খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। সবগুলো বিষয় আজকে আপনাদের সামনে শেয়ার করব যে কেন ভারতীয় পণ্য বর্জন করার কথা উঠেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় পণ্য বর্জনের ব্যাপারে কি বলেছেন। প্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ে একটি গবেষণায় দেখা গেছে ভারতীয় খাদ্যপণ্যগুলোর মধ্যে তারা গোমূত্র এবং গোবর ব্যবহার করে, যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। এই জন্য গবেষকরা বলেছেন যে ভারতীয় খাদ্যপণ্য যেগুলো আছে সেইগুলো ব্যবহার করা থেকে সাবধান। সেগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনার শারীরিক স্বাস্থ্যের হানি হতে পারে, শারীরিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। সেই থেকেই ভারতীয় পণ্য বর্জন করার কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে প্রচার হচ্ছে এবং নেটিজেনরা খুব ভালোভাবে ভারতীয় পণ্য বর্জন করার কথা বলছেন। তো এখন বিষয়টা এরকম নয় যে শুধু ভারতীয় পণ্য বর্জন করুন। আমাদের মূল স্লোগান হচ্ছে যে বিদেশি পণ্য বর্জন করুন, দেশি পণ্য ব্যবহার করুন। তো যাই হোক, কথা হচ্ছে ভারতীয় পণ্য বর্জন করার কথা উঠলো কেন? এই উঠার কারণ হলো সেগুলোর মধ্যে গোমূত্র ব্যবহার করা হয়, আর গোমূত্র ব্যবহার করার ফলে, গোবর ব্যবহার করার ফলে খাদ্যের মধ্যে জীবাণু থাকে, আর সেই জীবাণু সহ খাবার খেলে সেগুলোর মধ্যে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এই জন্য গবেষকরা বলেছেন এগুলো পরিহার করতে। তো সেখান থেকে যেহেতু ভারতীয় পণ্য বর্জনের কথা উঠেছে, এই প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী আবার উল্টো যারা বর্জন করার কথা বলছেন তাদেরকে বলছেন যে যারা ভারতীয় পণ্য বর্জন করার কথা বলেন তারা কি পারবেন আপনাদের বউদেরকে ভারতীয় যে শাড়ি ক্রয় করে দিয়েছেন সেগুলো পরাতে? আপনারা কি পারবেন ভারতীয় যেই পোশাকগুলো আপনাদের স্ত্রীদেরকে দিয়েছেন সেগুলো এড়াতে? পারবেন না। তাহলে কেন এই ভারতীয় পণ্য বর্জন করার কথা বলুন? মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের সারাংশ কিন্তু এরকমই ছিল। তো যাই হোক, এখন ভারতীয় পণ্য আসলে আমরা ক্রয় করছি কেন? মানুষ সাধারণত বিদেশি পণ্যের দিকে একটু আকৃষ্ট বেশি হয়। তো এখন বিদেশি পণ্যের দিকে আকৃষ্ট বেশি হওয়ার ফলে ভারতীয় পণ্যই যে আমাদেরকে ক্রয় করতে হবে, বিদেশি পণ্যই যে আমাদেরকে ক্রয় করতে হবে, এটা তো জরুরি না। আমরা যদি চাই আমরা বিদেশি পণ্য পরিহার করে আমরা দেশি পণ্য ব্যবহার করতে, তাহলে আমরা দেশি পণ্য ব্যবহার করব। বিদেশি পণ্যের চাইতে যদি গুণগত মান এবং সব দিক থেকে যদি আমাদের দেশি পণ্য ভালো হয় তাহলে আমরা দেশি পণ্য ব্যবহার করব। তো আমাদেরকে যদি ছলে বলে কৌশলে যদি ভারতীয় পণ্যটাকে গছিয়ে দেওয়া হয় তাহলে তো এটা আমাদের উপর এক ধরনের কেমন জানি চাপিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু স্লোগান উঠেছে ভারতীয় পণ্য বর্জন করুন, সেই সাথে আমি অ্যাড করতে চাই শুধু ভারতীয় পণ্য নয়, বিদেশি পণ্য বর্জন করুন এবং দেশি পণ্য ব্যবহার করুন। দেশি পণ্য ব্যবহার করার ফলে আমাদের দেশের টাকা দেশেই থাকবে, দেশের উন্নতির চাকা সচল থাকবে। আর যদি আমরা বিদেশি পণ্য ব্যবহার করি তাহলে বিদেশি পণ্য ব্যবহারের ফলে আমাদের টাকাগুলো বিদেশে চলে যাবে, আমরা আস্তে আস্তে জিরো হয়ে যাব। তো আমরা কি পারি না আমাদের দেশকে, আমাদের দেশের আর্থিক চাকাকে, আমাদের দেশের আর্থিক উন্নয়নকে আরও সচল করার? যদি আমরা চাই এটা, তাহলে অবশ্যই আমাদেরকে বিদেশি পণ্য পরিহার করে দেশি পণ্য ক্রয় করা শিখতে হবে, দেশি পণ্য ক্রয় করতে হবে। তো এখন সেই হিসেবে ভারতীয় পণ্য যেহেতু বিদেশি পণ্য, তাহলে আমরা অন্যান্য দেশের পণ্যের সাথে ভারতীয় পণ্য বর্জন করব। আর ভারতীয় পণ্য বর্জন করার যেহেতু আরেকটা জিনিস আছে, তাদের পণ্যের মধ্যে গোমূত্র পাওয়া যায়, গোবর পাওয়া যায়, তাহলে তো অন্যান্য পণ্যের চাইতে ভারতীয় পণ্যটাকে আরও অগ্রাধিকার দেওয়া হবে বর্জনের ক্ষেত্রে। তো গবেষকরা যেহেতু বলেছেন ভারতীয় পণ্য ব্যবহার করা এটা শারীরিক সুস্থতার জন্য ক্ষতিকর এবং মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে ভারতীয় পণ্য বর্জনের কথা যে আপনারা বলছেন, এখন তো আপনারা আপনাদের স্ত্রীদেরকে ভারতীয় শাড়ি ক্রয় করে দিচ্ছেন, তাহলে আপনারা কেন শুধু আওয়াজ তুলছেন? তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি জানতে চাই। কমেন্ট বক্সের মধ্যে আপনাদের মন্তব্যগুলো লিখে যাবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। সোশ্যাল মিডিয়া জুড়ে কেন মানুষ ভারতীয় পণ্য বর্জন করার কথা বলছে, সকলে যেন তাদের মতগুলো শেয়ার করতে পারে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী সময়ে, হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।